নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেগুন ছানা বা ছানা বেগুন। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর বিশেষ কোনো প্রিপারেশান ছাড়াই যে কোনো নিরামিষ দিনে এটা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এই বেগুন ছানা বানাবার জন্য আমি এখানে বেগুনগুলোকে ছোট টুকরো করে নিয়েছি ছানা আর নিয়েছি ক্যাপসিকাম। আপনারা ছানার জায়গায় ছোট টুকরো করে পনিরও ব্যবহার করতে পারেন। আর কি উপকরণ লাগছে রান্নাটা করতে করতে আমি দেখিয়ে দেব। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন তেল। আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়ন দিয়ে ফোড়নটাকে 1-2 মিনিট একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা বেগুন আর ক্যাপসিকাম। আর ঠিক এই সময় দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব আর 1-2 মিনিট একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকনা বন্ধ করে মিনিট 3-4 মতন হতে দেব। বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না, এই সময়ের মধ্যে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পরে বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে আর টমেটো ক্যাপসিকামটাও বেশ ভাজা মতন হয়ে গেছে আর আদারও যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে গেছে। বেগুন ছানার জন্য এবার যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটাকে রেডি করে নেব। ছানাটাকে একটা চামচ বা হাতের সাহায্যে সামান্য একটু স্ম্যাশ করে নেব। ওভার মিক্স করব না, ছানাটার মধ্যে যেন একটু দানা ভাব থাকে ততটুকুই আমি এখানে ছানাটাকে স্ম্যাশ করে নেব। ছানাটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে ভাজা বেগুনের মধ্যে ছানাটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর একটু সময় দিয়ে মিনিট 3-4 ধরে ভেজে নেব। এখানে ঝাল মিষ্টির ব্যালেন্সটা একটু বুঝে দিতে হবে, কারণ এই বেগুন ছানাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। বেগুন ছানাটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই বেগুনের সাথে যখন ছানা একসাথে ভাজা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দেব। যে কোনো নিরামিষ দিনে ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণ লাগে। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবথেকে আগে যায়।